স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি অ্যাপারেল সামিট নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিআরডিএস সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মনজুর হোসেন এবং শাসা ডেনিসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ। জনাব শামস মাহমুদ এবং জনাব মনজুর হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মাহমুদ, আপনার কাছে জানতে চাচ্ছি আমরা যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে এই যে ভ্যালুয়েশনের কথা বলছিলাম, সেখানে একটা বড় বিষয় আসছে, সেটা হচ্ছে আমরা যেটা আমাদের এই ভ্যালুয়েশন তৈরি করার মতো ক্ষমতাটা আছে কিনা। একটা সময় আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নিয়ে অনেক কথা বলেছি, নিশ্চয়ই আমরা একটা পর্যায়ে আসতে পেরেছি সেখানে। তো এখন আমরা যদি নেক্সট লেভেলে ভ্যালুয়েশনের কথা যেতে চাই, সেক্ষেত্রে কি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমরা এখন যথেষ্ট শক্তিশালী কিনা আসলে? জি, আমি বলার আগে একটা জিনিস একটু এক্সপ্লেইন করতে চাই। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ জিনিসটা কি? তুলার থেকে সুতা হয়, যেটা স্পিনিং প্রসেস। 90% ভ্যালু আপনার ইজ দ্য কটন। সো আমি কিন্তু কটন কিন্তু বাংলাদেশ ডাজ নট গ্রো ইটস ওন কটন, ইজ ইম্পোর্টেড। সো 90% ভ্যালু অফ দ্য কটন অ্যাকচুয়ালি ইজ সেন্ট আউটসাইড বাংলাদেশ। যে আমরা যখন উজবেকিস্তান অথবা ইন্ডিয়া থেকে কটন কিনি, চলে যাচ্ছে। আচ্ছা, এখন সুতা, একটা ফ্যাব্রিক বানানোর 80% ভ্যালু হল সুতা। সো আমি যদি বাইরে থেকে এখন ফ্যাব্রিকটা ইম্পোর্ট করি, আমার কিন্তু অ্যাকচুয়ালি 80% ভ্যালু ওই ম্যানুফ্যাকচারিং প্রসেসর ইজ গোয়িং আউটসাইড বাংলাদেশ। সো ওটার জন্য দ্য স্পিনিং হ্যাজ টু বি ভেরি স্ট্রং। আচ্ছা, নাও একটা প্যান্ট বানানোর সময় 70% ভ্যালু অফ দ্যাট ট্রাউজার ইজ দ্য ফ্যাব্রিক। সো আপনি যদি এখন ফ্যাব্রিক বাইরে থেকে আমি ইম্পোর্ট করি, 70% অফ দ্য ভ্যালু ইজ লিভিং দ্য কান্ট্রি। তো মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে যে $50 বিলিয়ন, যেটা আমাদের লক্ষ্যমাত্রা হওয়া উচিত, আমি যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে স্ট্রং না করতে পারি, ইনফ্যাক্ট ইন রিয়েল টার্মস, তাহলে আমরা আসলে কিভাবে করব? আমরা তো তুলা তৈরি করতে পারবো না, সেটা অবস্থা নাই। ডক্টর মজুর, আপনার কি মনে হয় তাহলে ভ্যালুয়েশন করতে হলে আসলে আমাদের কোন দিকে নজর দিতে হবে? বিভিন্ন স্টেজে হয়ে থাকে। আজকে যখন তুলা থেকে যখন ইয়ার্নে গেলেন, সেখানে একটা ভ্যালুয়েশন হচ্ছে। ইয়ার্ন থেকে যে ফ্যাব্রিকে গেলেন, সেখানে একটা ভ্যালুয়েশন হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা সরাসরি ফ্যাব্রিকটা আমদানি করব না আমাদের এখান থেকে হয়ে তারপরে তুলা থেকে আমরা তুলা আমদানি করলাম, কিন্তু তাতে আমার ভ্যালুয়েশন বেড়ে যাবে। কিন্তু তারপরে তো সেদিক থেকে অলমোস্ট হচ্ছে এখন, সেটা এখন হচ্ছে আমি মনে করি। এবং সেদিক থেকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যেসব হোম টেক্সটাইল এবং অন্যান্য সেক্টর আছে, সেগুলোর প্রতিও মনোযোগ দেওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য শ্রমিকদের কর্মপরিবেশ এবং তাদের স্কিল বাড়ানোর ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত। আমি দেখেছি যে এই শ্রমিকদের ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই, বা অন্যান্য কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো সঠিকভাবে মানা হয় না। এইসব দিকেও মনোযোগ দেওয়ার সময় আসে, যে সেখানে কিছু কস্টিং আছে, সেই কস্টিংটাই পরবর্তীতে অ্যাড হয়ে যাবে ফাইনাল প্রোডাক্টের দিকে। এটা একটা দিক। আরেকটা আমি যেটা বলছিলাম, যে সেফটি কনসার্নসটা এখন চলে এসেছে আবারও, যে আমার রিলোকেট করতে গেলে অনেক টাকা লাগবে। অনেক বলছে $200 বিলিয়ন প্রয়োজন, যেগুলো অন্তত এই মুহূর্তে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের দিক থেকে খারাপ অবস্থায় আছে সেগুলোকে। তো আমি মনে করি যে আমি এটা সাপোর্ট করি, যে সরকারের বা বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে ওরা হচ্ছে কম সুদে তাদেরকে যদি ঋণ দেওয়া হয়, সেটার বিভিন্ন স্কোপ আছে। এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে এই জিনিসটা সেটেল করবেন। যেসব ফ্যাক্টরি এই মুহূর্তে কমপ্লায়েন্সের দিক থেকে নন কমপ্লায়েন্ট, তাদেরকে বলা হচ্ছে বন্ধ করে দাও বা তারা এক্সপোর্ট করতে পারবো না, তাহলে তাদেরকে কি করতে হবে? তাদের দিকে আমার মতে 3টা অপশন আছে। একটা হচ্ছে তারা সম্পূর্ণ নতুন ফ্যাক্টরি বিল্ডিং তৈরি করে নিজে যাবে ওই জায়গায়। হ্যাঁ, এটা কস্টলিয়ার এবং টাইম দরকার হবে, সময় সাপেক্ষ ব্যাপার। আরেকটা হচ্ছে তারা আরেকটা এরকম একটা ভাড়া বাড়ি খুঁজে নেবে, যেখানে শুধুমাত্র তার ফ্যাক্টরিটা থাকবে এবং তার সে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করতে হবে। এটা খুব বেশি কঠিন কাজ। আরেকটা হতে পারে, যেটা বর্তমানে যে সরকার যে বলছে মানে গার্মেন্টস পল্লী করবে, সেটাকে আরো এক্সপেডিট করা উচিত। সেটা কি অবস্থা অত ভালো বলে মনে হয় না। এখন বাংলাদেশ ব্যাংক বা সরকারের কাছে কি কম সুদে ঋণ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। আমি মনে করি আছে কোথায়? আপনি যদি দেখেন এসএমইর জন্য একটা রিফাইন্যান্সিং স্কিম আছে বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক ডোনারের কাছ থেকেও সরকারের কাছ থেকে একটা ফান্ড নেয়, সেটা কম সুদে ব্যাংকগুলোকে দেয়, এবং ব্যাংকগুলো আরো কম সুদে, ধর 5% ব্যাংকগুলোকে দেয়, হয়তো 10% সে এসএমই গুলোকে দিচ্ছে। এরকম একটা রিফাইন্যান্সিং উইন্ডো খোলা যেতে পারে, অন্তত এইসব ট্রাভেল মেকিং যেসব গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য। ইটস ওয়ান অফ দি পসিবল সলিউশন। ধন্যবাদ জনাব হোসেন, আপনার কাছে ফিরে আসবো। শ্রমিকদের ট্রেনিং এর কথা বলছি আমরা, ডক্টর হোসেন সেটাই বলছিলেন। আমাদের যে ট্রেনিংটা হয় সেটা হচ্ছে অন দ্য জব ট্রেনিং হয়, অফ দ্য জব ট্রেনিং কখনো হয় না। এইখান থেকে আসলে আমরা বেরো আসতে পারি কিনা? আসলে সেই কাজটা যদি করি তাহলে তো আমরা যেটা বলছি এফিসিয়েন্সি বাড়বে, সেটা কি আসলে আমরা করছি? বা এফিসিয়েন্সি এখন
আপনারা সবাই জানেন যে বাংলাদেশে গ্যাসের একটা প্রবলেম আছে, স্পেশালি টু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। তো ওইটা তো টেক্স একটা ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন হয়ে দাঁড়ায়। Absolutely. তো ওটার জন্য যেটা হচ্ছে যে লাস্ট 2 বছর যেটা আপনি দেখেন, ন্যাচারালি এভরিওয়ান ইজ গোয়িং স্ট্রাইভিং ফর এফিসিয়েন্সি। আগে যেটা আমার 1 ঘন্টা ধরেন আমি 5টা প্যান প্রোডাকশন করতাম, এখন ওটা আমি 7টা করি, বিকজ উই আর স্ট্রাইভিং ফর মোর এফিসিয়েন্সি টু অফসেট কিছু প্রবলেমস উই হ্যাভ ইন ইন্ডাস্ট্রি। ধন্যবাদ জনাব শামস মাহমুদ এবং ডক্টর মনজুর হোসেন। সময় স্বল্পতায় আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা এই বিষয়ে আপনার সাথে আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। 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 এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।